মহিলায় প্রথম যাওয়ার দিন বিবাহের প্রস্তাব দিছিল এই মহিলার নিকটে যাইতেছেন কথাবার্তা করেন না হযরতে আব্দুল্লাহ ফরমাইল ও মহিলা গতদিন যাওয়ার সময় বিবাহের প্রস্তাব দিলাই 100 উঠোর মূল্য পুরস্কার দিবাই বলিয়া সম্বোধন করলাই আজকে বিবাহ দূরের কথা তোমার নিকটে হাঁটিয়ে যাইয়া একটা বার আমার ভাই কোন কারণে চাইলাই না গতদিন কইলাই বিবাহ করতাম উঠোর মূল্য দিবাই আর আজ ই মা তো নাই একটা বার আমার ভাই চাইলাই না ব্যবহার গীতা সেই মহিলাই উত্তর দেন ও আব্দুল্লাহ যখন প্রথম দিন আমার নিকটে হাঁটিয়া গেলাই যাওয়ার সময় তোমার পেশানির মধ্যে দেখছি নূরে মুহাম্মদিয়ে ঝলমল করছে আমার ইচ্ছা ছিল আমার গর্বের মধ্যে নূরে মুহাম্মদের আমি জায়গাটা দিলাইতাম ও আব্দুল্লাহ তুমি জমিনের মধ্যে বিবাহ করিলাইছ সেই মহিলার গর্ব নূরে মুহাম্মদিয়ে জায়গা পাইলাইছ এখন তোমার মাঝে দেখি আর না এখন তোমার লগে কথা করি আমার কোনো ফায়দা নাই এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মা আমিনার গর্ভ প্রথম দিন প্রবেশ করে প্রথম দিন মা আমিনার গর্ভ আইন আল্লাহ কামুল হাকিমিনে জানাইলো জান্নাতের ফেরেশতা হল তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও আজ রাত আমার নবী তার মা আমিনার রহমের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ জানাইলো দুজখের ফেরেশতা হল তোমরা দুজখের দরজা বন্ধ করিলাও রে আজ রাত আমার হাবিব তার মার গর্ভত শিবান্ত্রা দুনিয়ার জমিনে যা কিছু আসলো সমস্ত জিনিস আপনার খুশি পালন করছে এখানে সাগরের যে মাছ এই মাছে জমিনের মধ্যে খুশি পালন করছে সুবহানাল্লাহ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে ছিল আমি আমিনা চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না আর নিমাতু আলাল কুবরা কিতাবের মধ্যে আনল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গর্ভ ধারণ করছে প্রতি মাসে একজন নবী হলের সঙ্গে স্বপনের মুলাকাত হইছে নবী হলে জানাই দাও আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই তোমার গর্ভের মধ্যে এমন একজন পবিত্র রূহ মুবারকরে জায়গা দিলাই হে আমিনা সমস্ত পৃথিবীর সর্দার আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে ও আমিনা জানিয়া রাখিও তোমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করবা তোমার জাদুর নাম রাখিও মুহাম্মদ সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ জমিনের মধ্যে এই দুনিয়ার জমিন আল্লাহ আমার নবীর অসংখ্য নিয়ামত অসংখ্য মুজিজা আল্লাহ দান করছে কিন্তু সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ কালাম শরীফ কোরআন শরীফ আমার নবীর আল্লাহ মুজিজা দান করছে আসমানি বড় বড় কিতাবগুলোর মধ্যে 4টা বড় বড় কিতাব একটার নাম হইল তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাওরাত কিতাব জমিন থেকে তুলে লইছে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ জবুর কিতাব দুনিয়া থেকে তুলে লইছে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে তুলে লইছে আমার নবী যদিও জমিন থেকে বিদায় নেয় আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ এখনো জমিনও আছে আর কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আমার কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন একমাত্র ঈমানদার মুমিন মুসলমানের জন্য আমার কালাম কোরআন শরীফ হইল তাদের জন্য শিফা জুড়ে বলো সুবহানাল্লাহ
মুমিন মুসলমানের জন্য আল্লাহ কোরআন শরীফ রহমত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলেছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ ফরমাইল আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমারে রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নয়, মুসলমানের জন্য যেভাবে রহমত হিন্দু ভাই যারা আছে তাদের জন্য আমার নবীর আল্লাহ রহমত হিসাবে বানাইছেন। খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইলা। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাঠাইছে। আমার নবীর ওসিলা দরিয়া যদি বন্দার জমিন দোয়া করিলে আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত জায়গা দিছেন, মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত জায়গা দিলেছে। আল্লাহ জানাইলা ও আদম ও হাওয়া, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল। একটা ফল আছে রে, এই ফল কোন সময় খাইও না, সেটার নাম হইল গন্ধমের ফল। হযরতে হাওয়া আলাইহিস সালামে শয়তানের লালসার মধ্যে পড়িয়া গন্ধমের ফল খাইছেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইতেছি। হযরতে আদম এবং হাওয়ায় জান্নাতের মধ্যে পায়খানা করে লইছেন, দুর্গন্ধ বাইরে মশা বান্ধিছেন, বামের বগল লইছেন। এর কারণে কিয়ামতের আগ পর্যন্ত আদম সন্তান যারা হইবা তাদের বামের বগলে একটা দুর্গন্ধ আছে, আছে না রে? অতই না বামের বগল যত দাও হামাইবন। এখন কোনো কুটি কুটি হরুতা কইবা আব্বু সেন্ট আনিও, ওলা আনিয়া দেও, হামাইতো না। আমার মেয়ে এখন 8 বছর হয়ে গেছে, বড় মেয়ে, ছুটো আসলা, আমার কইছেন আব্বু সেন্ট আনি দিও। আমি আতরে গু আনি দিছি, মানে বাবা কিয়া 15 টাকা না 16 টাকা দিয়া আনিয়া দিয়ালে কইলাম না ফেনা গুলিয়া কোথাও তা করে দেখি খামায় না। আমি কইলাম ইলা নাই, ওলা বলে ইলা হইতো না, এগু হলা লাগবো। ইচ্ছা ওলা বিচিউড়া হরুতা ওলা দেবার বাদে এগুর নাম হইল সেন্ট, আর এগু দিলে বলে আতর, বুঝতে বামর বগল আদম সন্তানের একটা দুর্গন্ধ আছে না। হযরত আদম এবং মা হাওয়ায় মশা লইছিলা যে, আমার বুজুর্গণ, হযরত আদম এবং হাওয়ারে আল্লাহ জান্নাতে বাইর করলাম। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় হযরত আদম আলাইহিস সালামে ফরমাইল হাওয়া এমন একটা ভুল করলাই যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে আমরা বাইরে করে দিলাম। হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মা হাওয়া আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। ওই সময় দেখো সামনে একটা গাছ, এই গাছের নাম হইল আঞ্জির গাছ। হযরত আদম আলাইহিস সালামে ফরমাইল আঞ্জির গাছ, আল্লাহ আমি অনুরোধ করি আর আল্লাহর হুকুমে তোমার গাছটনে সামান্য পাতা দেও, আমি আদম এবং হাওয়ার শরীরটা পুরো করে লইতাম। জমাইয়া আল্লাহর হুকুম হইল হযরত আদম আলাইহিস সালামে 3টা পাতা নিয়ে শরীরটা পুরো বানাইছে, মা হাওয়া আলাইহিস সালামে 5টা পাতা নিয়ে শরীরটা করিছে। হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম অন্য জায়গায়। একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই রে। তাফসীরের মধ্যে নয় হযরত আদম এবং হাওয়া 300 বছর আল্লাহর দরবারে কান্দয়, কিন্তু আল্লাহর দরবারে আদম এবং হাওয়ার তওবা আল্লাহ কবুল করে না। শেষ সময় হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেছে, আয় আল্লাহ, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আখির জামানার নবীর উসিলায় আমি আদমের তওবার কবুল করিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের
আমার নবীর ওসিলা ধরিয়া যে সময় আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইল, ও আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আমার মুহাম্মদ রে তুমি কিলা পরিচয় পাইলাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, আয় আল্লাহ, যখন আপনি জমিনের মধ্যে আমারে বানাইলাই, আমার ভিতরে রূহটা যখন পুকিয়া দিলাই, আমি আদমে মাথা জমিন তলে তুলিলাম, আমি আকাশের ভাই চাইলাম, ওই সময় আরশের চৌকাঠের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি মনে মনে বুঝলাম আপনার নামের লোকে যে এলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাধারণ কোনো মানুষ নাই, আখের জমানার নবী, ও নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া আপনি মনে রব্বুল আলামিন আমার তওবা কবুল করিলাম। এক করে কইবা ওসিলা ধরা মানে না, মানেনি? ওসিলা ধরা জায়েজ আছে, নবীর ওসিলা ধরিয়া দোয়া করি আদম আলাইহিস সালামে করছেন না বার করিয়া সাওয়া সুন্নাত ওয়াল বিদআত কিতাবের মধ্যে আনয় যে বান্দা জমিন ওসিলা ধরিয়া আল্লাহর দরবারে দোয়া করবায়, আল্লাহ কিয়ামতের ময়দানে বাবুল ওসিলার জান্নাতের দরওয়াজা হয়, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবা। জুরে কওনা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ তোমার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও। আমার নবীর ওসিলা ধরিয়া দোয়া করছেন, যখন দোয়া শেষ হইছে হযরত আদম আলাইহিস সালামে সামাইল দেখেন সামনে চাকা রাখাকে সামাইল অগ্রসর হইছে, অগ্রসর হওয়ার পরে দেখেন আর কেউ নাই রে, এনর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে কওনা সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। নবীর ওসিলা ধরিয়া দোয়া করার লগে লগে আল্লাহ 300 বছর তনে দূরে সরাই লইছে, আর দোয়া শেষ হইছে সামনে দেখুন হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন জায়গা দেখা হইছিল যে কি করনি? নাউজুবিল্লাহ। এই জায়গার নাম হইল আরাফার ময়দান। খারাপ পাইছো? হয় ফুর্তি করছে এটা নেটো যা বাজে আরেক মুল্লায় দলিল দিব আদম আলাইহিস সালাম জকিগঞ্জ বার হয়ে গেছে। বুঝতে পারেন? হেরো দেখছো নি উমৈশ তৈ লইছে আমরার বরাকো। হে আমি ওয়াজ করছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজির কদম মুবারক, আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম तमाम আউলিয়া কেরামগুলোর গর্দন থাকবো। এই বেটায় বাড়িয়া হই ইটা বলে কোনটা নাই বাদে আমি দলিল দিছি দেখলাই বললা অবস্থা সুই না বাসাইব কুড়াল হারাই দিত বাড়িত বই রয়েছে কোনোকে খুঁজার না জলা উসলি গেছে তোর এলার্জি উসলি গেছে এলিগ্রা এম খাস না মন্টলুকা স্টেন লিবো সিটিজেন খা এমনি এলার্জি কমিত দেখব আরেকজনের ঘরে দি কুসাই থেকে হ্যাঁ বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাই ও আরেকু দেখবা লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লাগান দাড়ি বরাবর ভালা আসা এ ওলিও মানে না হযরত বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন এক বেটা দূরে তনে দেখছে যে তাই মুসল্লার উপরে উবাই রয়েছে মুসল্লা দিয়া ফাড়ি দিয়া দজলা নদী পার হইতে পারেন কম না সুবহানাল্লাহ ওলি অখলরি ক্ষমতা আছে না নি সাব অকল মাতুই না সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কেরামত আছে না নি সাব কবিলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির কেরামত আছে না নি আরে খালি সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আর বিস্কুটি যাবো নাম লেখিয়া বেটা তাবিজ ছাড়ার লগে লগে গাঙ্গর বস্তা হাক বলি পাই গেছে কও না সুবহানাল্লাহ নাম দিয়া বেটা তাবিজ ছাড়িয়েছে হ্যাঁ ওলি মানুষ না এক বেটায় দূরইতনে দেখছে নৌকা লেখা ও ডাক দিছে নৌকার মাঝি হওয়া দাঁড়াইয়া দেখে ইন বাজির বুঝতামি বুঝবাইছে কইল হুজুর ভুল হয়েছে বলে কিওর ভুল হইতো আমি তো মাঝি হিসাবে আছি কিতা করতে বলে হফারো ফার হইতাম লাইন আছে নি বলে শর্ট হইল আমার আতো ধরবে আর খালি কইবে ইয়া বাজিদ ইয়া বাজ ও ইয়া জুনাইদ বুঝবাইছেন জুনাইদ বগদাদি নাম হইতে বেড়া লাগছে বাজিদ বুস্তামি নাই জুনাইদ বগদাদি কইছেন কইবে যে হে জুনাইদ বলে ঠিক আছে ও আতলা দৌড়ছই না দরিয়া খালি কর হে জুনাইদ বুঝতে আর মুসল্লা হন যার অনবরত যার আপনার মাথা লাগিয়া হে তো বেআন্তা খর রে যে আল্লাহ বানাইলা
ই আল্লাহর নাম ভাউরিয়া খালি জুনাইদ হইয়া যাই আর কি, ইটা তো আরো বড় বেয়াদবি করিয়া আল্লাহর নাম লইয়ার না লই লয়। ও আস্তা কইছে এ আল্লাহ হইতেও থলে দি যা আর কি। তাবলা মারি দরিয়া হইলা রে বেআন্দাজি বুড়ি যাস কিতা লাগে, বুড়ি যাস কিতা লাগে। বলে হুজুর ভুল হইছে, আমার মনে আইলো আপনার নাম লইয়া যাই আর কি। আর আল্লাহ তো আমারে বানাইলে আমার খালিক আর মালিক, এনর নাম ফাউরি লইছি। ও খালি ইয়া আল্লাহ হইতেও যাবা লাগাই দিছি বলে বেআন্তার। আল্লাহ তো বহুত বাদে পাইতে রে, আগে জুনাইদ রে ভালা করে চিনবা, এর বাদে আল্লাহ চিন পাইবে। বুঝবাইছেন? আরে খির সাবর গেছে, এক বেটা গেছিল, গিয়া হইলো সাপ আমারে তোলা বিরাকি দেখো। ও বাক্স এগু দিছ, কইছে নিগু আর খুলিস না, বাড়িত নিয়া ফটো খুলিস না, থার আর জানে মানছে না। ফিরাকির মাল কিতা আছে দেখিলেই তো, ফিরাকিটা বাক্সত দেয়নি মাথো না। ফটো আইয়া খুলি লাইছে, খুলিয়া দেখে বক্সর ভিতরে উন্দুরে গু। গিয়া কইল সাহ বিতা কিতা বলে দূর উন্দরে উঠাই পার না। তোরই ন কিতা ফিরাকি ভাইছ, বুঝবাইছ নি? ও বুঝো, ও বেঠা খর ইতা বলে আমি সিরকি করে লাইছে। আচ্ছা হোস এটা বেআন্দাজি মাত নাই ওলা বেগরও আসয়। আপনার আর বাংলাদেশও জেলা উমই চলে, আমরা আর ভারত বরাকও চলে রলা। ও এ খালিমর ঘরে দিয়ে আর একজন পূজা লইয়া বোয়াত মনে তো উমই চলে। তো যাও, হজরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যে জায়গাত মুলাকাত হইছিল, এই জায়গার নাম কিতা? বর্তমানে জায়গার নাম হইল আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থ হইল পরিচয় করনেওয়ালা জায়গা। যে জায়গার মধ্যে হযরত আদম এবং হাওয়ার মুলাকাত হইল, সেই জায়গার নাম হইল আরাফার ময়দান। আল্লাহ কামুল হাকিমিনে জানাইল, ও আদম কিয়ামতের আগ পর্যন্ত তোমার যত আওলাদ হল আমার বাড়িতে আইবা, আরাফার ময়দান আইয়া যখন দোয়া করবা, আমি আল্লাহ তারার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যখন হুজ্জাজে কেরাম হল হজ যায়, হজ যাওয়ার সময় বাবা যাইবা, দাদা যাইবা, ভাই বিরাট যাইবা, যাওয়ার সময় কই ও বাবা আমার লগে সৌদি আরবের টসর কোনো দরকার নাই, কোনো কুর্তার কোনো দরকার নাই। আপনি যখন আরাফার ময়দানে যাইবাই, আরাফার ময়দানে দোয়া করবাই, আমি জাদুমনির জন্য সামান্য দোয়া করিও। বাইরে তোমার বাবাই তোমার জন্য যে দোয়া করবা, আরাফার ময়দানে থাকতে থাকতে আল্লাহ দুয়ারে লগে লগে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আরাফার ময়দান যখন বন্দায় দোয়া করব, ও দিন তুলে লইয়া আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহ লগে লগে মাফ করিয়া দিলাই। বড় মতবরুক জায়গা, সেই জায়গার নাম হইল আরাফার ময়দান। হুজ্জাজে কেরাম হল হজ যায়, আগে যারা যাইন হয়তো মদিনার যাইন যাইন নানি, এরা পরে মক্কা শরীফ আইন। আর আগে যারা মক্কা শরীফ যাইন পরে মদিনা শরীফ নেওয়া হয় জাগার সংকুলানোর কারণে। কিন্তু হজর যে ফাস্টিন আছে রে, এই ফাস্টিন মদিনা শরীফের মধ্যে কোনো হাজি সাবকল নাই। সমস্ত হাজি সাবকল মক্কার এলাকার ভিতরে তখন কোন কারণে হজর ফাস্টিন সমস্ত হুজ্জাজে কেরাম হল এক জায়গার মধ্যে রইতা। পৃথিবীর যত মানুষ হুজ্জাজে কেরাম এক লগে মিনার তাম্বুর মধ্যে সমস্ত হুজ্জাজে কেরাম হল থাকয় এক লগে আরফার ময়দান, আরফার ময়দান বাড়িয়া হাত তুলিয়া দোয়া করো, আল্লাহ কোন মানুষের দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা। সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দার দিন, জুমার দিন। বৎসরে কয়টা জুমা পাইলাম? 52টা। 52 সপ্তাহে বৎসর নয়, 52। আর ঈদুল ফিতির, ঈদুল আযহা 2 হইল 54। আর আমার নবী যেদিন জমিনও আগমন করছলা সমস্ত ঈদনে বড় ঈদ হইল নবীর জন্মদিন। হো সুবহানাল্লাহ। ও হইল বৎসরে 55টা ঈদ। সুবহানাল্লাহ। এর কারণে নবীর জন্মদিন আপনার জুসনে জুলুস বাইর হইলেন। ঈদে মিলাদুন নবী মহফিল পালন করেন তো আপনারা, জুলুস করেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছে, ও আমার হাবিব তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও তারা কিতা করতো, এই দিন জমিনে আনন্দ প্রকাশ করতো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দেখুয়া আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমরা আনন্দ প্রকাশ করো। ফালিয়াফরাহু, ফরহুন শব্দের অর্থ হইল খুশি। অন্তনে আইছে ফালিয়াফরাহু, তোমরা নবীর জন্মদিন তোমরা জমিনও আনন্দ করো, খুশি করো, আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই দিন জমিনও আনন্দ প্রকাশ করি। কোন দিন? মাহে রবিউল আউয়ালের 12 তারিখ, বলে না? কিন্তু সারা মাসুক আপনি যে কোনো সময় নবীর মিলাদুল নবী মাহফিল আয়োজন করতে পারবা, কিন্তু সেই দিন 12ই রবিউল আউয়াল আমি ধন্যবাদ দেই আপনার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে নবীর মিলাদুল নবী মাহফিল পালন করা হয়েছে না পঞ্চায়েত, জি রাষ্ট্রীয়ভাবে ধন্যবাদ দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে না? আরব আমিরাত ঈদে মিলাদুন নবীর জন্য আপনার 3 দিন সরকারি অফিস আদালত সমস্ত বন্ধ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন কারণে? নবীর মিলাদুন নবী মাহফিল পালন করা হইতো। ও নবী যেদিন জমিনও আগমন ঘটলা মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবে সাদিকে মা আমিনার গর্ভে এমন একজন নবী, যে নবী জমিনও তশরিফ আনলা মা আমিনার গর্ভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, এনার নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দাদা যায়, এনার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো কিছু মানুষ ভিতরে আইতে পারবা, আরো কিছু মানুষ কিছু দূর দূরান্ত তনে আইছে। আপনারা গ্রামের মানুষ তো তনে বাইরা মানুষরে আপনারা ভিতরে জায়গা দেখবা। আর তোরা দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে জমিনও আগমন ঘটলা। নবীর জন্মদিন দুনিয়ার জমিনও যা কিছু আসলো প্রত্যেক জিনিসে আপনার খুশি পালন করছে। সুবহানাল্লাহ। এক জিনিসে খান দিছে, তার নাম হইল শয়তান। একটাই খান দিছে, তার নাম শয়তান। শয়তানে জমিনও মাত্র 60 দিন খান দিছে, মাত্র 60 দিন খান দিছে। কয় দিন? 60 দিন। একদিন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করছেন, এই দিন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আসলো সমস্ত খুশি পালন করলো, কিন্তু শয়তানে জমিনও খান দিল। হায় রে হায়, এমন একজন নবী জমিনের মধ্যে আবির্ভাব হইলাম, সেই নবীর কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। আর কোন দিন শয়তানে খান দিল? আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ফাতিহা শরীফ। এই সূরা ফাতিহা শরীফ যেদিন নাযিল হইল, এদিন শয়তানে জমিনের মধ্যে বড় বড় খান দিছে। কোন কারণে? দুনিয়ার জমিনে যত বেমার, সমস্ত বেমারের মহা ঔষধ হইল সূরা ফাতিহা শরীফ। যে কোনো বেমারের জন্য সূরা ফাতিহা শরীফ পড়িয়া পানির মধ্যে ফুক দিয়া পানি খাওয়াইও, খোদার কসম আল্লাহ লগে লগে বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দেব দিলাইবা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা শরীফের 19টা নাম আছে, আছে না? এর মাঝে একটা হইল, এগুলোর নাম হইল সূরা শিফা। সমস্ত বেমারের জন্য আল্লাহ শিফা বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ কামুল হাকিমিনে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন বানাইছেন, বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদের ফরমায়, ওয়া ইল কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম।
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি তাই জমিনের মধ্যে সিজদা করিলাও জোরে হল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা ও ফেরেশতা হল আর দেরি করিও না এই জমিনের মধ্যে আমার আদম রে তুমি তাই সিজদা করিলাও সমস্ত ফেরেশতা হলে আদম আলাইহিস সালামের সিজদা করছেন হোসেন আলী সাহেব হল খেনে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হল সুবহানাল্লাহ ইনো আদম আলাইহিস সালামের সিজদা নাই আল্লাহর হাবিবের তাজিম করা আল্লাহর নবীর সম্মান দেওয়া সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি কেউ কেউ কইবা সিজদা সিজদা তো আল্লাহ ছাড়া কোনো মানুষের দেওয়া যাইত না যাইবনি হে হাদিস শরীফের মাতাহাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আনছেন as-sajdatu la tahillu li ghayrillah আল্লাহ ব্যতীত কোন মানুষের সিজদা করা হালাল নাই একমাত্র আমরা জমিনও সিজদা জানে করি আল্লাহর কুদরতের কদম নেন হ্যাঁ তে আদম আলাইহিস সালামের ইনো সিজদা কি বলে জি না এটা সিজদা নয় আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আমার নবীর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো পেশানির মধ্যে এর কারণে আদম আলাইহিস সালাম রে নয় ইনো আখিরি জমানার নবীর সম্মান দেওয়া হয়েছে সুবহানাল্লাহ as-sajdatu হারামুন লি গায়রি সুবহানাহু আল্লাহ ছাড়া অন্য কারোর সিজদা করা হইলো হারাম তে আদম আলাইহিস সালাম রে আপনার ইনো সিজদার অর্ডার দিলা বলে নবীর নূর মুবারক আসলো এর কারণে এনরে সম্মান দেওয়া হইতো সমস্ত ফেরেশতা হলে সিজদা করছেন সম্মান দিছেন এক ব্যক্তি মানছে না তার নাম হইল শয়তান তার নাম শয়তান আমার বুজুর্গগণ শয়তানে মানে না আল্লাহ কামুল হাকিমের দরবারে নিবেদন করলো যে আয় আল্লাহ আমি কোন সময় আদম রে সিজদা করব না কোন কারণে ও সময় শয়তানে কইল আয় আল্লাহ আদম তনে আমি বালা গতিকে আমি কোন সময় সিজদা করব না কইল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমারে আপনি পয়দা করছো আগুন দিয়া আনা খায়রুম মিনহু আমি এনতনে বালা যাই নিজে নিজে কই ভাই আমি চাই মনে করিও চাচা ডাক্তার এখানে হেজা লাগি দিবাই আনা রহমতুল্লাহ কইলেও গাথ গেছ গিয়ে আমি নিজে কইতাম না আমি বড় আলিম মানে কইতাম শয়তানে কইল আল্লাহ আনা খায়রুম মিনহু এনতনে আমি বালা বলে কেনে খালাকতানি মিন নার আমারে আপনি আগুন দিয়া পয়দা করছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়া পয়দা করলা গতিকে মাটি তলে তো আগুনের ফাংশন বেশি আগুনের পাওয়ার বের এর কারণে আমার তনে এই সম্মানই নাই আমি এ নতনে সম্মানী আমি কোনো সময় তানে সিজদা করতাম না আর করলও না এখন তার আওলাদ কিছু আসই না মাত্র না তারও তো উত্তরসূরি আসই এই জমিনের মধ্যে আসই এর কারণে আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালাতু সালামে আদম আলাইহিস সালাম রে সিজদা না করার কারণে আল্লাহ জানাইলা হে শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া পাঠাইলা বাইরে হাদিস শরীফের মধ্যে আনইন আমার মোবাইলও কিতাব আছে এটা বানাইল নাই প্রায় হাজারের উপরে পিডিএফ কিতাবও আছে কিতাবের পিডিএফ ও কিতাব তো নিয়ে আমি আপনার কাছে বয়ান করি আর তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব ও কিতাবের মধ্যে আনইন শয়তান আগে কিন্তু শয়তান আসলো না শয়তানের আসল নাম আসলো মুআল্লিমুল মালাইকা মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক মুআল্লিম শব্দের অর্থ হইল উস্তাদ মেয়াসাব আর মালাইকাতুন শব্দের অর্থ হইল ফেরেশতা শয়তান আগে আসলো ফেরেশতা হলো উস্তাদ আর আদম আলাইহিস সালাম রে সিজদা না করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই ফাটাই দিছেন নাউযুবিল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে সমস্ত ফেরেশতা হলে সিজদা করে লাইছেন শয়তানে সিজদা করল না কোন কারণে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আসলো কিন্তু রব্বুল আলামিনে সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ পয়দা করে লাইছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীর নূর মুবারক আল্লাহ পয়দা করে লাইছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমার নবীর নূর আল্লাহ পয়দা করছে আমার নবীর সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জমিনে কোন সময় তনে নবী আসলায় বার করে আসাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলয় আল্লাহর হাবিবে ফরমাইল আমি ওই সময় তনে নবী আসলাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ ওই সময় তনে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিল ওই সময় তনে আল্লাহ আমারে নবী বানাইছেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে যে সময় আসলা ওই সময় তলে আমার নবী আসলা সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে ছিল ওই সময় তলে আমি নবী আসলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এমন একজন নবী যে নবী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে জমিনের মধ্যে আগমন করলা আল্লাহর হাবিবের বাবা যাইনের নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাদার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহর যখন বিবাহ হইত সিদ্ধান্ত নিছয় 100 উট কুরবানি করেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া রওনা দিলাইছে কই যাইতা বিবাহের উদ্দেশ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার লগে রওনা দিছে রাস্তার মধ্যে হাঁটিয়া যায় অনেক মেয়ে লোকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে জমিনের মধ্যে বিবাহের প্রস্তাব দিছেন সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ বেটিনতে কইছেন আব্দুল্লাহ আমারে বিবাহ করিলাও আমার ইচ্ছা আমি তোমার বিবি হইতাম এখন আমরা দেশ আমি আপনার আর কথা কইয়ার না আমার ইন্ডিয়ার কথা কইয়া আমরা দেশ কেউ একজন হুড়ি মেয়ে বনিন বিয়া দিতে দেখবো দামান খানো বলে সৌদি আরব বলে বেঠা বাগর বাচ্চা দেও সৌদি আরব মাল আছে বলা নয় এখানে বাস্তব কথা নানি কঞ্চায় যে দামান খানো তখন বলে এই ইউরোপ আর নাই লন্ডন বলে আর কোনটা চাইও না এগুলো ঘরে মাল আছে এগুলো নমাজি নেই খবর নাই হ্যাঁ এই খবর আছে নি 100-র মাঝে 10 ভাগ মানুষে জিকার করবা এগুলো মানুষ দিনদারে নি নমাজি নি খানদান ঠিক আছে নি আর 90 কইবা এগুলো ইউরোপ আছে আর মাতিস না তোর সারা খানদানি কে লইয়া যাইব কি খালি অগুর গলাত দেও মাল দেখিয়া আর কোনটা নাই আমার বুজুর্গগণ অনেক মহিলাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জমিনের মধ্যে বিবাহের প্রস্তাব দিলাইছেন এর মধ্যে একজন মহিলা যে মহিলার নাম হইল ফাতিমা বিনতে মুরাল কাসমিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন হাটিয়া যাবার সময় যে মহিলা এই মহিলার নাম হইল ফাতিমা বিনতে মুরাল কাসমিয়া এই মহিলায় জানাইল ও আব্দুল্লাহ আমার ইচ্ছা হইল আমি জমিন তোমার স্বামী হিসাবে গ্রহণ করতাম যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমারে বিবাহ করিলাও ও আব্দুল্লাহ যদি আমার জমিন বিবাহ করিলাও তাহলে 100 উটর মূল্য তোমারে আমি পুরস্কার দিব জোরে হও না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ফরমাইন ওই তো না আমার আব্বা লগে আছেন আমার আব্বাই যে মহিলা আমার লগে বিবাহ দিবা এনরে আমি বিবি হিসাবে গ্রহণ করব নতুবা সম্ভব হইত না আমার বুজুর্গগণ সামনে যাই আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল
3-4 দিন পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন রওনা দিলেছেন হাঁটিয়া সেই রাস্তায় যাইতেছেন যাওয়ার সময় যে